أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আজ পবিত্র আশুরা 2025 সালের আজ 6 জুলাই। এই দিনেই দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা হয়েছিল। এই দিনেই মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি যুগের মহান ইমামের দায়িত্ব লাভ করেছিলেন এবং এই দিনেই কুল কায়নাত সৃষ্টি করে মহান রব্বুল আলামিন আরশে সমাসীন হয়ে সৃষ্টিকুলের কাছ থেকে রব হিসাবে তিনি অভিষিক্ত হয়েছিলেন। এই মহিমান্বিত দিনের পবিত্র আশুরা উপলক্ষে বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফে অনুষ্ঠিত আজকের এই আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে উপস্থিত রয়েছেন মোহাম্মদী ইসলামের সম্মানিত ইমাম, দেওয়ানবাগ শরীফের অর্থ বিভাগের সম্মানিত পরিচালক ইমাম ডক্টর সৈয়দ এফএম ফজলে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফের সম্মানিত প্রধান খাদেম, দেওয়ানবাগ শরীফের সম্মানিত পরিচালক, মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম ডক্টর সৈয়দ এফএম মঞ্জুরে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন গোটা বাংলাদেশ থেকে আগত আমার সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা, সাংবাদিক বৃন্দ, অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে গোটা দুনিয়া থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে দেওয়ানবাগ দরবার শরীফ বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশেক রাসূল ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? কোটি কোটি শুকর সেই মহান রবের দরবারে। বিলম্ব হলেও আমরা জানতে পেরেছি আমাদের যে মহান রব, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই মহান রব, তার রূপ, তার প্রকৃতি, তার পরিচয়, তার দয়া মায়া প্রেম ভালোবাসা, তার মহান পরিচয় দেওয়ার জন্য বেলায়েতের যুগে তিনি তার বন্ধুকে আমাদের মাঝে পাঠিয়ে তার পরিচয় আমাদেরকে দিয়েছিলেন। সেই মহান রবের দরবারে কালেমাত শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। কোটি কোটি দুরুদ ও সালাম জানাই আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত, মুফাখখারে মওজুদাত, মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, দুকুলের সাথী, দোজাহানের পারের কান্ডারি, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ে মুকাররম, নূরে মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি আজকের এই দিনে বিশেষভাবে সালাম ও কদমবুছি জানাই, যিনি জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, যিনি রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা। রাহমাতুল লিল আলামিন ফরমান, আমি হুসাইন থেকে, হুসাইন আমা থেকে। সেই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত আশেকে রাসূলদের কাছে মহান আদর্শ রেখে গেলেন। আমি হুসাইন তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম মোহাম্মদী ইসলাম, ত্যাগের ইসলাম, মোহাম্মদী ইসলাম
জীবন উৎসর্গ করার ইসলাম, মোহাম্মদী ইসলাম, আল্লাহর জন্য নিজেকে কোরবানি করার ইসলাম। আজকের এই দিনে সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরশময় নূরের কদম মোবারকে লাখো সালাম ও কদমবুছি জানাই, সালাম ও কদমবুছি জানাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পর্দা করার 1400 বছর পর এই বাংলার জমিনে যে মহামানব আগমন করে আমাদেরকে আল্লাহর পরিচয় জানালেন, রাসূলের পরিচয় জানালেন, আমাদেরকে তিনি জানালেন কিভাবে আল্লাহ এবং রাসূলকে পেতে হয়। আমাদেরকে সেই কারবালার হারিয়ে যাওয়া মোহাম্মদ ইসলাম, হেরা গুহার হারিয়ে যাওয়া সেই মোহাম্মদ ইসলাম, আল্লাহর সাথে যোগাযোগের ইসলাম, আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করার সেই প্রেমের ইসলাম যিনি আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের মহান মুর্শেদ, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি দয়াল বাবা কেবলা জানের মহাপবিত্র রওজা শরীফে লক্ষ কোটি সালাম ও কদমবুছি জানাই। মহান মুর্শেদের নূরের কদম মোবারকে সালাম ও কদমবুছি জানাই, যে মহামানবী সারাটি জীবন মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীকে ছায়ার মতো অনুসরণ করে এই মোহাম্মদ ইসলামকে বাংলার জমিন থেকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এমনকি যেই মহামানবী পাশে থাকার কারণে মোহাম্মদ ইসলামকে পূর্ণিমার চাঁদে পর্যন্ত দেখা গিয়েছে। সেই আওলাদে রসুল কুতুবুল আকতাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, নয়নের মণি, আমাদের দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার মহাপবিত্র রওজা শরীফে লাখো সালাম ও কদমবুছি জানাই, সালাম ও কদমবুছি জানাই। এই বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফে আরও একটি রওজা শরীফ হয়েছে, জান্নাতুল আজহার। এই জান্নাতুল আজহারে শায়িত আছেন মুহাম্মদ ইসলামের জ্যেষ্ঠ ইমাম দয়াল বাবাজান এবং দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার কলিজার টুকরা, নয়নের মণি, বড় সাহেবজাদা ইমাম সৈয়দ এফএম নূরে খোদা আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের রওজা শরীফে সালাম ও কদমবুছি জানাই। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সংক্ষেপে কিছু জরুরি কথা, কিছু দরকারি কথা, কিছু প্রয়োজনীয় কথা, কিছু অজানা কথা, কিছু অচেনা কথা মহান মালিক যদি দয়া করেন তবেই বলতে পারবো। আজকের এই আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে যেই কথাগুলো সবচাইতে বেশি জরুরি, আল্লাহ যেন তার গোলামকে দিয়ে বলবার এবং শুনবার এবং আমল করবার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী এই জগতের বুকে একটি মহান দায়িত্ব নিয়ে তিনি আগমন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, তুমি যদি আমি দয়াময় আল্লাহর খবর জানতে চাও, যিনি আমার খবর রাখেন তুমি তাকে প্রশ্ন করো। আর রহমানু ফাসআল বিহি খাবীরা, দয়াময় প্রভুর খবর তিনি দিতে পারেন যিনি নিজে দয়াময় আল্লাহকে চিনেন, যিনি নিজে দয়াময় আল্লাহর পরিচয় লাভ করেছেন, তিনি কেবল দয়াময় আল্লাহর পরিচয় দিতে পারেন। প্রিয় ভাইয়েরা, এখানে খুবই ইম্পর্টেন্ট একটি এসএম মোবারক, আল্লাহ পাকের 99টি নাম আছে, 99টি গুণবাচক নাম আছে। আল্লাহ বলেন, আমার রহমানের রূপ যদি জানতে চাও তাহলে তাকে প্রশ্ন করো যিনি আমার রহমানের রূপ জানেন, যিনি আমার প্রেম সাগরে ডুবে আছেন, তিনি আমার দয়াময়ের রূপ জানেন। প্রিয় ভাইরা, আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই আখিরি জামানায় হাজার হাজার শুধু নয়, লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে। প্রত্যেকটা মাহফিলেই বলা হয় আল্লাহ জ্বালাময়ী, আল্লাহ শাস্তি দানকারী, আপনি মারা যাওয়ার পরে কিভাবে জাহান্নামে আপনাকে আযাব দেওয়া হবে, এই বর্ণনা দিয়ে দিয়ে যেই বর্ণনাগুলো আল্লাহ কাফেরদের ব্যাপারে কোরআনে দিয়েছেন, সেই বর্ণনাগুলো মুসলমানদের মাহফিলে দিয়ে
মুসলমানদেরকে আল্লাহ সম্পর্কে ভয় দেখাইয়া তাদের পকেট থেকে কালেকশনের ব্যবস্থা করা হয়। এই যখন মুসলমানদের অবস্থা, ঠিক সেই মুহূর্তে মহান রব্বুল আলামিন তার দয়াময়ের রূপ এই বিশ্বময় প্রচারের জন্য যুগের মহান ইমাম সুফি সম্রাট দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহিকে এই জগতের বুকে প্রেরণ করেছিলেন। আপনারা যদি মহান মুর্শেদ কেবলা জানের 8 খণ্ড কোরআনের তাফসির পড়েন, আপনারা বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। সেখানে যুগের মহান ইমাম আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী আল্লাহর পরিচয় তিনি লিখেছেন। আর আল্লাহর পরিচয় তো তিনিই লিখতে পারেন যিনি নিজে আল্লাহর পরিচয় পেয়েছেন। মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী বলতেন, আমি দেওয়ানবাগী আল্লাহকে দেখেছি, আমি দেওয়ানবাগী আল্লাহর পরিচয় জানি, আমি দেওয়ানবাগী আল্লাহকে চিনি, আমি আল্লাহকে এমনভাবে চিনি সন্তান যেমন তার পিতাকে চিনে। সেই মহামানব আল্লাহর পরিচয় লিখেছেন। প্রিয় ভাইরা, আপনারা যদি তাফসির শরীফের প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, পঞ্চম খণ্ড পর্যন্ত পড়েন, আপনাদের জীবন চেঞ্জ হয়ে যাবে। আমি একটা পরামর্শ দিব, আপনি যদি সবগুলা খণ্ড পড়ার সুযোগ নাও পান, প্রথম খণ্ড আর পঞ্চম খণ্ডটা যদি মিস করেন, আপনার জীবন মিস হয়ে যাবে, প্রথম আর পঞ্চম। প্রিয় ভাইয়েরা, মহান মুর্শিদ কেবলা জান সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন এভাবে, একজন বান্দা গুনাহ করেছে, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ সে করেছে। এত গুনাহ করার পরে যদি সে তওবা করে চোখের পানি ফেলে দিয়ে আমার দয়াল নবীর উসিলা ধরে আল্লাহর কাছে যদি গুনাহ মাপ চায়, আমার মুর্শিদ কেবলা জান তাফসীর শরীফে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার সামনে জমিন থেকে আসমান পর্যন্ত ক্ষমা রহমত নিয়ে ওই বান্দার সামনে হাজির হন এবং তার গোটা জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি সারা জীবনে যত অপরাধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধগুলোকে পুণ্যে পরিবর্তন করে দেন। এটা ভালো বানায় দেন, ছিল খারাপ এটারে ভালো বানায় দেন, ছিল ছাই আল্লাহ দয়া করে এটারে সোনা বানায় দিলেন। বাবাজান কেবলা যেই দিন এই হাদিসটি তাফসিরে লিখতেছিলেন, ওই দিন মুস্কি হাসি দিয়া বলতেছিলেন যে পাপী বান্দাদের সাথে কেমনে পারবেন, পাপীদের সাথে তো পারবেন না। দেখছেন, সারা জীবন পাপ করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ শুধু ক্ষমা করলই না, তার গুনাহগুলাকেও সওয়াব বানায় দিল, তার অপরাধগুলাকে পুণ্য বানায় দিল। আমার মালিক কত মহান। প্রিয় ভাইয়েরা, এই তাফসীর শরীফের ভিতরে আপনি পাবেন, যেহেতু আজকে আল্লাহর অভিষেকের অনুষ্ঠান, আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানতে হবে না হবে না? প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের 2000 বছর পূর্বে মুসা আলাইহিস সালামের যুগের সমসাময়িক বনি ইসরাইল সম্প্রদায়ের 2 ব্যক্তি, তারা 2 জন বন্ধু ছিল। একজন ছিল হুজুর আর একজন ছিল বেনামাজি। এই 2 জন ছিল বন্ধু। এখন যে হুজুর মাওলানা, সে ওই বেনামাজি বন্ধুরে বলতেছে, তোর তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বেনামাজি বন্ধু বলতেছে, এরে তুই নামাজ রোজা বেশি করস, ধর্মকর্ম বেশি করস, ভালো কথা, তুই কথায় কথায় আমারে জাহান্নামের ভয় দেখাস কে? তুই আমারে ভালো পথে ডাকবি, আমি সুযোগ হইলে আসব, সুযোগ না হলে আসব না, তবে মনে রাখিস আমি যাই করি আল্লাহ আমারে ক্ষমা করে দিবে। ওই অপরাধীর কথা আর কি। তো এই প্রতিদিনই দেখা হইলে খালি এই কথাই একজন আর একজনকে শোনাচ্ছে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো মানুষটার কথা একটু অসন্তুষ্ট হইলেন। মালাকুল মওত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, এই 2 জনের রূহ কবজ করে আমার কাছে নিয়ে আস। 2 জনেই মারা গেল, তাদের রূহ আল্লাহর সামনে হাজির করা হলো। আল্লাহ পাক এবার ভালো মানুষটারে জিজ্ঞেস করলেন,
তুমি যে আমার এই পাপী বান্দাকে প্রতিদিন আমার রহমত থেকে নিরাশ করতা, কারণ কি? তুমি যে তাকে প্রতিদিন জাহান্নামের ভয় দেখাইয়া জাহান্নামে যাওয়ার সংবাদ দিয়া দিতা, আমি কি জান্নাত জাহান্নাম বন্টনের দায়িত্ব তোমারে দিছি? কয় না আল্লাহ, আমি তোমার এই আচরণে অসন্তুষ্ট হয়েছি, যাও আজকে তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করলাম। আর ওই যে পাপী বান্দা, তাকে আল্লাহ পাক ডাকলেন, ডেকে বললেন তোমার বক্তব্য কি, তুমি বলো। আল্লাহ, আমি পাপ করেছি সত্য, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল আপনার ক্ষমা এত বেশি, আমি আপনার কাছে ক্ষমা চাইলে নিশ্চয়ই আপনি আমাকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার কথায় খুশি হইয়া বললেন, যাও, আমার রহমতের উসিলায় আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমার রহমতের উসিলায় তুমি আমার জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করো। প্রিয় ভাইরা, আপনি যদি তাফসীর শরীফ পড়েন, আল্লাহ যে কেমন দয়াময়, কেমন মায়াময়, কেমন প্রেমময় আপনি জানতে পারবেন। এই মহামূল্যবান জীবন যিনি দিয়েছেন, তিনি কোরআনে ঘোষণা করেছেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। মানুষ আল্লাহর প্রতিনিধি। বাবা দেওয়ানবাগী জগতে আসছিলেন এই মহা সত্য কথাটি আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমরা আল্লাহকে খুঁজতাম, মাথার উপরে আসমান, তার উপরে আরো 6 আসমান, সর্বমোট 7 আসমানের উপরে আল্লাহ আছেন। এই বিশ্বাস আমাদের ভিতরে বদ্ধমূল ছিল। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি এই কথা যেমন বলেছেন যে তিনি আরশে আজিমে আছেন, সাথে সাথে তিনি এ কথাও বলেছেন তিনি মানুষের অন্তরেও আছেন। এই মহা সত্য বাবা দেওয়ানবাগী বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন, এমন কোনো মানুষ নাই যার ভিতরে আল্লাহ নাই। অর্থাৎ আপনার আল্লাহ আপনার ভিতরে, আপনার আল্লাহ আপনার অন্তরে। আপনি যখন বাড়ি যান, সাথে সাথে আপনি আপনার আল্লাহকে সাথে নিয়েই যান। আপনি যখন দরবারে আসেন, আপনার আল্লাহকে সাথে নিয়েই আপনি দরবারে আসেন। আপনি যখন মসজিদে যান, আপনি আল্লাহকে সাথে নিয়েই মসজিদে যান। আপনি যখন মসজিদ থেকে বের হন, আল্লাহকে নিয়েই আপনি মসজিদ থেকে বের হন। এরকম নয় যে কাবা ঘরের ভিতরে আল্লাহ আছে, ওখানে গেলে আপনি আল্লাহকে পাবেন। বিষয়টা মোটেও এরূপ নয়। কোন দরবার শরীফের ভিতরে আল্লাহ বসে আছে, ওখানে গেলে আপনি আল্লাহকে পাবেন। বিষয়টা এরকম নয়। কোন মসজিদ ঘরের ভিতরে আল্লাহ বসে আছে, ওখানে গেলে আপনি আল্লাহকে পাবেন। বিষয়টি মোটেও এরূপ নয়। মায়ের গর্ভের ত্রিবিধ আধারে আল্লাহ যখন আমাদের এই দেহ তিনি সৃষ্টি করেছেন, 4 মাস বয়সে নাফাখতু ফিহে মির রুহি, আল্লাহ তার রুহ থেকে রুহু এই দেহের মাঝে ফুঁকে দিয়ে আল্লাহ বলেন, ওই দিন থেকে আমি তোমার মাঝেই আছি, ওই দিন থেকে আমি তোমার ভিতরেই আছি, ওই দিন থেকে আমি তোমার সাথে আছি, এখনো আমি তোমার সাথে আছি। যেই দিন আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাব, সেই দিন এলাকায় মাইকিং হবে, অমুক আর জগতের বুকে নাই, আব্দুল রহিম জগতে আর নাই, আব্দুল করিম আর জগতে নাই। যিনি আপনার আমার জীবন হয়ে এই দেহের মাঝে বিরাজ করছেন, সেই মহান মালিককে আমরা ভুলে গিয়েছিলাম। আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এই ভুলে যাওয়া, আমাদের এই হারিয়ে যাওয়া এই মহা সত্যকে আবার তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই জগতের বুকে তিনি তশরিফ গ্রহণ করেছিলেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আপনারা শুনলে খুশি হবেন, এই ইয়াউমে আশুরার এই দিনেই দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা হয়েছিল। বাবাজান কেবলা বলেন, যেই দিন আমি দরবার শরীফ প্রতিষ্ঠা করি, আমি ক্যালেন্ডার দেখে আশুরার দিন খুঁজে বের করে দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করি নাই। আমি আমার ভিতর থেকে আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ে
দরবার প্রতিষ্ঠা করার জন্য আমাকে নির্দেশনা দিয়েছিলেন। আমি ওই নির্দেশনা অনুযায়ী ওই তারিখে দেওয়ানবাগ শরীফ দরবার প্রতিষ্ঠা করি। পরে ক্যালেন্ডার খুঁজে দেখা গেল ওই দিনটাই ইয়াউমে আশুরা। সম্মানিত আশিক রাসূল ভাইরা, 1988 সালে মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিদের ইমামের দায়িত্ব দেওয়া হয়। সেই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বাবাজান কেবলা বলেন যে 1988 সালের 10ই মুহররম আমি ঢাকার বাবে রহমত থেকে রওনা হলাম। সেই বাবে জান্নাত মদনপুর, সেই বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফ কাশপুর ব্রিজ আমি পার হব। গাড়িতে বসা আমি দেখতেছি রাস্তার দুই পাশে হিজবুল্লাহ, আল্লাহর সৈন্য, শত শত কুতুব, তারা রাস্তার দুই পাশে হাজির হয়ে রাষ্ট্রপতিকে যেভাবে গার্ড অফ অনার দিচ্ছে, এইভাবে আমাকে গার্ড অফ অনার দিয়ে বাবে জান্নাতে নিয়ে যাচ্ছে। আমি তখনও জানি না ঘটনা কি হতে যাচ্ছে। যখন আশুরার অনুষ্ঠানে গিয়ে আমি মঞ্চে তশরিফ গ্রহণ করলাম এবং আমার ঘোষণা দেওয়া হচ্ছিল, আমি মঞ্চে তশরিফ গ্রহণ করছি এবং সেই মুহূর্তে বিশ্ববাসীকে সুখবর দেওয়া হচ্ছিল এই আশুরার দিবসেই আল্লাহ আরশে বসেছেন। তখন স্লোগান হচ্ছিল, আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, আশুরার দিবসে রহমত বর্ষে, আশুরার উসিলায় রহমত বর্ষে দুনিয়ায়। এই আশুরার দিনেই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বৃষ্টি অবতীর্ণ করেছিলেন। সম্মানিত ভাইরা, মহান মুর্শিদ কেবলা বলেন, যখন স্লোগান হচ্ছিল তখন আমি অন্তর্দৃষ্টিতে রুহানিতে দেখতে পাচ্ছিলাম গোটা সৃষ্টি জগতের হাদি শ্রেণীর অলি আল্লাহদের, সেই যারা হেদায়েত প্রাপ্ত মাহদি, সেই ইমামদের দায়িত্বে আমাকে অভিষিক্ত করা হচ্ছে। রুহানিতে আমাকে বরণ করে নেওয়া হচ্ছে। রুহানিতে এক খেলা চলতেছে, জাহেরাতে আর এক খেলা চলতেছে। দুইটার সাথে অসম্ভব মিল সেই দিন আমি লক্ষ্য করলাম। তারপরে আমি জানতে পারলাম আমাকে হাদিদের ইমাম হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্মানিত আশিক রাসূল মুক্তিকামী ভাইরা, গোটা দুনিয়ায় এই মুহূর্তে অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে যারা আমাদেরকে শুনছেন, একটি কথা মনে রাখতে হবে, এই 10ই মুহররম আল্লাহ পাকের অভিষেকের দিন যেমন, একইভাবে এই দিন দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা হয়েছে। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বন্ধু, বেলায়েতের যুগের শ্রেষ্ঠ বন্ধু সুফি সম্রাট দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহিকে যুগের ইমামের মহান দায়িত্ব অর্পণ করেছিলেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আর একটি কথা, সেই কথাটি আমাদেরকে জানতেই হবে। আমরা যদি জানতে না পারি আমরা সত্য থেকে বিচ্যুত হয়ে যাব। ইতিপূর্বে আপনারা হযরত উলামা ইকরামদের বক্তব্য শুনেছেন। আমি সকাল থেকে অনলাইনের কল্যাণে সমস্ত উলামা ইকরামদের বক্তব্য শোনার সুযোগ আমার হয়েছে। উলামা ইকরামদের বক্তব্যে এই আশুরার দিনের সমস্ত ঘটনাগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। কিন্তু একটি কথা আমাদের সবাইকে জানতে হবে, সেটা হলো এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের রব হিসাবে সমাসীন হলেন। এই দিন আমার আল্লাহর জন্য খুশির দিন। এই দিন তিনি হযরত আদম আলাইহিস সালামকে খলিফা হিসাবে সৃষ্টি করে তার মাঝে বাবা আদমের কলবে আল্লাহ নিজে অবস্থান নিয়ে তিনি বাবা আদমের মাধ্যমে ফেরেশতাদের সেজদা গ্রহণ করেন। এই দিন তিনি হযরত আদম আলাইহিস সালামকে 390 বছর কান্নাকাটির পরে আজকের এই দিনে তিনি হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করেন। হযরতে নূহ আলাইহিস সালাম 6 মাস 10 দিন পরে এই মুহররমের 10 তারিখে এই মহাবিশ্ব মহাপ্লাবন মুক্ত হয়ে আবার জুদি পাহাড়ে নূহ নবীর কিস্তি চলে গিয়েছিল। এইভাবে শত শত নয়, হাজার হাজার ঘটনা আজকের এই দিনে সংগঠিত হয়েছে। সব পজিটিভ,
সব ভালো। বিপদগ্রস্ত বিপদমুক্ত হয়েছে, অসহায় সহায় সম্বল লাভ করেছে, অসুস্থ রোগী সুস্থ হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন। আজকের এই দিনে হযরত ইয়াকুব নবী হারানো ইউসুফকে 40 বছর পর তিনি ফিরে পেয়েছিলেন। এই দিনে হযরতে ঈসা আলাইহিস সালাম যেমন এই পৃথিবীর বুকে আগমন করেন, একইভাবে তাকে আকাশে তুলে নেওয়া হয়। এই দিনেই কুল কায়নাতের রহমত, যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান রব্বুল আলামিন যাকে সৃষ্টি করলেন সৃষ্টিকুলের মধ্যমণি রূপে, সেই রাহমাতুল লিল আলামিন মক্কার নির্যাতন থেকে মুক্ত হয়ে মদিনার খোলা আকাশে, মদিনার মুক্ত আকাশে, মদিনার স্বাধীন আকাশে, মদিনার শান্তিময় শীতল পরিবেশে তিনি তশরিফ গ্রহণ করলেন এই ইয়াউমে আশুরার এই দিনে। এত ভালো ঘটনা এই দিনে ঘটল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে কেন শাহাদাত বরণ করলেন? কথা ছিল এই দিন যদি তার ভাগ্যে শাহাদাত থেকেও থাকে, এই দিনের উসিলায় তো তার মুক্তি হওয়া সুনিশ্চিত ছিল। কি সত্য নয় কি? তাহলে কেন তিনি এই দিনে শাহাদাত বরণ করলেন? প্রিয় ভাইরা, এই প্রশ্নটি আমি করেছিলাম আমার মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহিকে। তিনি দয়া করে এই প্রশ্নের জবাবটি আমাকে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, আপনারা শুনলে আশ্চর্য হবেন, সাইয়েদনা ইমাম হুসাইন কে? এই ইমাম হুসাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইমাম হুসাইন হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমা থেকে হুসাইন, হুসাইন থেকে আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই পৃথিবীর বুকে সুভাষিত দুটি ফুল, আমার হাসান, আমার হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোড়া সাজতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেই ঘোড়ার পৃষ্ঠে তিনি চড়াতেন। তারপরে তিনি প্রিয় নাতির সাথে তিনি খেলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গিয়েছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম শত শত সাহাবী নবীজির পিছনে নামাজ পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট নবীজি সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না। সাহাবায়ে কেরাম ভাবছেন হয়তো কোরআন নাজিল হইতেছে, এই জন্য সবাই সেজদায় আছেন। দীর্ঘক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘ সেজদার কারণ কি ছিল? আপনার কাছে কি আল্লাহর কোরআন নাজিল হয়েছে? নবীজি বললেন, না, কোরআন নাজিল হয়নি। তবে তোমরা শুনে নাও, আমি যখন সেজদায় গিয়েছি, আমার ছোট্ট নাতি ইমাম হুসাইন আমার ঘাড়ের উপরে উঠে বসেছে, আমার পিঠের উপরে বসে সে খেলাধুলা করতেছিল। যতক্ষণ পর্যন্ত সে খেলাধুলা শেষ করে নিজে মনের ভিতরের ইচ্ছায় আমার পিঠ থেকে না নেমেছে, ততক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছি আমার সেজদাটা বিলম্বিত হোক, আমার সেজদাটি দীর্ঘ হোক। প্রিয় ভাইয়েরা, সেই রাহমাতুল লিল আলামিন সেদিন বলেছিলেন, আমার হুসাইন আমার পিঠে ওঠার কারণে সেজদা দীর্ঘ হয়েছে, আমার হুসাইন পিঠে ওঠার কারণে যারা এই কথা শুনে মনে কষ্ট পেয়েছো, আমার হুসাইনের প্রতি কষ্ট পেয়েছো, মনে রেখো তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাইয়েরা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী আলাইহিস সালাম, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পাকে পাঞ্জাতন, এই আহলে বায়াত, আল্লাহ রাসূল বলেছেন, নূহ নবীর কিস্তি তুল্য আমার এই আহলে বায়াত। আমি পর্দা করার পরে, আমি ওফাত করার পরে তোমাদের কাছে আমার আহলে বায়াত রেখে গেলাম। এই আহলে বায়াত
এবং আল্লাহর কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না। প্রিয় ভাইরা, আজকে সেই আহলে বায়াত শব্দটাকে সরাইয়া ওখানে নেওয়া হয়েছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত। আরে ভাই, তখন তো হাদিসগুলো লিপিবদ্ধই হয় নাই, আপনি সুন্নাত কই পাইলেন? ওখানে তো রাসূলুল্লাহ পরিষ্কার আহলে বায়াতের কথা বলে গেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, হে রাসূল আপনি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন যেই মুহাম্মদ ইসলাম তোমাদেরকে দিয়ে গেলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে একটি জিনিস চাই, সেই জিনিসটি হলো আমার আহলে বায়াতের প্রতি ভালোবাসা, আমার আহলে বায়াতের প্রতি প্রেম, আমার আহলে বায়াতের প্রতি মহব্বত। মুর্শেদ বাবা দেওয়ানবাগী পাক জবানে ফরমান, আল্লাহ আশুরার ঘটনা, এই কারবালার ঘটনা, ইমাম হুসাইনের শহীদের ঘটনা আশুরার দিনে এই জন্য করেছেন, যে কোনো উম্মতে মুহাম্মদী, যে কোনো ব্যক্তি ইমাম হুসাইনকে স্মরণ করে আজকের এই দিনে যদি সে চোখের এক ফোঁটা পানি ফেলে দিতে পারে, ইমাম হুসাইনের শাহাদাতে কারবালার ঘটনা স্মরণ করে আল্লাহ পাক আশুরার দিনে এত বেশি খুশি থাকেন, ইমাম হুসাইনের প্রেমিকদেরকে আজকের এই দিনে ক্ষমা করে দেওয়া হবে, আজকের এই দিনে তাদেরকে মাফ করে দেওয়া হবে, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আজকে মাফ করে দেওয়া হবে। যারা সাইয়্যিদানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করে আজকে আল্লাহর এই অভিষেকের দিনে আল্লাহ পাকের কাছে ইমাম হুসাইনকে স্মরণ করে চোখের পানি ফেলবে, তাদের ক্ষমা আজকে সুনিশ্চিত। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসুন আজকের এই আশুরার সম্মেলনে, আজকের এই আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে যুগের ইমাম বাবা দেওয়ানবাগীর রওজা শরীফ থেকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরব। সেটা হলো এই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আদর্শের জন্য জীবন দিয়ে গেছেন, আমরাও আজকে শপথবদ্ধ হব, যতদিন এই দেহে থাকবে রুহু, এ দেহে থাকবে প্রাণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আদর্শকে বুকে ধারণ করে আমরা আমাদের বাকি জীবন অতিবাহিত করব। আজকে আমরা সিদ্ধান্ত নিব, মুহাম্মদী ইসলাম ভোগের নয়, মুহাম্মদী ইসলাম ত্যাগের, মুহাম্মদী ইসলাম কোরবানির। যেই কোরবানি ইমাম হুসাইন কারবালার জীবনে করে গিয়েছিলেন, কারবালার প্রান্তরে করে গিয়েছিলেন, সেই ত্যাগের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মহান আল্লাহ নিরাকার নন, মহান আল্লাহ আকার, তিনি সর্বে বিদ্যমান, তিনি সর্বত্র সর্বত্র তিনি বিরাজমান। সেই মহান মালিকের প্রেমের রূপ বাবা দেওয়ানবাগী যেভাবে তুলে ধরেছেন, সেই মহাসত্য জানার জন্য 8 খণ্ড তাফসীর প্রত্যেকটি আশিক রাসূলের বাড়িতে থাকা অবশ্য কর্তব্য। যে জাকের ভাই তাফসীর পড়তে পারেন না, অসুবিধা নাই, আমি একজন জাকের বোনের ঘটনা জানি, বাবাজান পাক জামানে বলছেন, সেই জাকের বোন বই পড়তে পারেন না, তিনি তাফসীরের প্রথম খণ্ড বাসায় কিনে নিয়েছেন, নিয়ে ইন্টারমিডিয়েট পাস, একজন শিক্ষিকা একটা মেয়েকে বাসায় রাখছেন পড়ালেখা করার জন্য। তো ওই মেয়ে আসছে, এসে বলে, চাচি আপনি কি পড়বেন? মারে, আমার হুজুরের লেখা একটা তাফসীর, তুমি প্রতিদিন আইসা আইসা আমার 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা খালি পইরা শোনায় যাইবা, মাস শেষে তোমার যে 1000 2000 তোমার যে বেতন, সেই বেতন দিয়ে দিব। আপনি যদি নিজে পড়তে না পারেন, আপনার ছেলে পারে, মেয়ে পারে, হয়তো স্ত্রীও পারে, পাড়া প্রতিবেশী কেউ পারে, এইভাবে সিস্টেম করে তাফসীরটা পড়া যায় না, যায় না? প্রিয় ভাইয়েরা, সবাই তাফসীর শরীফ সংগ্রহ করবেন। আরেকটি কথা মনে রাখবেন, আহলে বায়াত পরিবার যেখানে যায়, নবী পরিবার যেখানে যায়, মুহাম্মদ ইসলাম যেখানে যায়, সেখানে পাকে পাঞ্জাতন যেমন উপস্থিত থাকে, তেমনি ওখান থেকেই কিন্তু আবার ফিতনার সূত্রপাত হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারবালার ঘটনা না ঘটাইলে এজিদের চরিত্র প্রকাশ পাইত না। সঙ্গত কারণেই যারা রাসূলকে ধরেছিল, যারা মাওলা আলীকে ধরেছিল,
যারা ইমাম হাসানকে ধরেছিল, ইমাম হুসাইনকে ধরেছিল, মা ফাতেমাকে যারা আঁকড়ে ধরেছিল, নূহ নবীর কিস্তিতে তারা আরোহণ করে মুক্তির সোপানে তারা চলে গেছে, তারাই হিজবুল্লাহ, তারাই আল্লাহর দল, তারাই সফল কাম। আর যারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো বড় ভাই, এটা বড় কিছু না, বড় কিছু হইল আল্লাহ। আমার রাসূলকে বাইপাস করে যারা আল্লাহকে নিয়ে আলাদা হয়ে গেছে, তাদের মধ্যে মক্কার কাফের মুশরিকদের সাথে কোনো পার্থক্য নাই। আল্লাহ কোরআনে বলেছেন, হে রাসূল, মক্কার মুশরিকগুলোকে জিজ্ঞাসা করেন এই বিশাল আকাশ কে বানাইছে, তারাও বলবে আল্লাহ। তারা আমি আল্লাহকে মানে, আমি আল্লাহকে নিয়ে কোনো বিতর্ক নাই। আরে আমারে মানলে তো ইমানদার হতে পারবে না। আমি আমাকে প্রকাশ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতে পাঠিয়েছি। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানে সে আমি আল্লাহকে মানে। রাসূলকে বাইপাস করে যে আমাকে মানতে চায়, আসলে সে আমাকে মানে না। প্রিয় ভাইরা, পরিষ্কার মনে রাখবেন, এই মোহাম্মদ ইসলামের ভুবনে, দেওয়ানবাগ শরীফের ভুবনে বাবা দেওয়ানবাগীকে বাইপাস করে দেওয়ানবাগীর রাজত্বে যদি কেউ কোনো কিছু বলতে চায়, পরিষ্কার মনে রাখবেন, ইহাই এজিদের পথ, ইহাই বিভ্রান্তির পথ, ইহাই অশান্তির পথ, ইহাই জাহান্নামের পথ। প্রিয় ভাইরা, আপনার যদি কিছু করতে মনে চায়, আল্লাহর এই দুনিয়া তো কম বড় না, অনেক বড় না। আপনি নিজের জগৎ আলাদা করে করেন, আমার মুর্শিদের দরবারের ভিতরে কেন? এখানে তো সবার উপরে মুর্শিদ সত্য, তাহার উপরে নাই। প্রিয় ভাইরা, আসুন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যেভাবে জীবন দিয়ে প্রমাণ করেছেন, আমার নানাজির আদর্শের ব্যাপারে আমরা কোনো আপোষ করতে পারি না। আজকে আমাদের 3 কোটি আশিকে রাসূলকে সিদ্ধান্ত নিতে হবে, মুহাম্মদ ইসলামের অনুসারীদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাবা দেওয়ানবাগীর আদর্শের ব্যাপারে আমরা কোনো আপোষ করতে পারি। সুফি সম্রাট দিচ্ছে ডাক, বিশ্ববাসী জাগে যাক, মুহাম্মদ ইসলামের আলো ঘরে ঘরে জালো, মুহাম্মদ ইসলামের আলো বাবা আপনার কদমে ঠাই চাই অধমে, হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। সম্মানিত আশিক রাসূল ভাইরা, পরিশেষে আপনাদের সবার কাছে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে এই, আজকে আশুরার দিনে মোহাম্মদ ইসলামের যে 2 জন ইমাম, সেজ সাহেবজাদা হুজুর, ছোট সাহেবজাদা হুজুর, জীবন বাজি লাগিয়ে মোহাম্মদ ইসলামের মহান আদর্শকে দাঁতে কামড়িয়ে ধরে নিজেদের জীবনের সকল সুখ আহ্লাদকে দূরে ঠেলে দিয়ে নিজেদের জীবনের সর্বোচ্চ কোরবানি করে বাবা দেওয়ানবাগীর আদর্শ জগতে সুপ্রতিষ্ঠিত করার জন্য, মোহাম্মদ ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। এই মহান কাফেলার সাথে আমরা কি আমৃত্যু একমত হয়ে তাদের এই কাজে আমরা কি সর্বপ্রকার সহযোগিতা করতে পারবো? জোরে বলেন, পারবো? কারা কারা 2টা হাত উড়ান, 2 হাত, 2 হাত, 1 হাত মানি না, 2 হাত। নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী, আশুরার সম্মেলন, আশুরার উসিলায় পাপী তাপী মুক্তি পায়, আশুরার উসিলায় রহমত বর্ষে দুনিয়ায়, সুফি সম্রাট দেওয়ানবাগী, নারে তাকবীর। হাত নামান। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। যতদিন এই দেহে প্রাণ আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই পথে থেকে যেন জীবন উৎসর্গ করতে পারি। আপনাদের সকলের জন্য দোয়া করে
আমি আমার মহান মুর্শিদের নূরের কদম মোবারকে আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।